হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 8:30। তো যাচ্ছি হলো গিয়ে একটু ভুবনেশ্বর। কারণ এই বছরটা আমার কেমন জানি না, একটু অন্যরকম চলছে, ভালো খারাপ মিশিয়ে। তো প্রোগ্রামের সিজন ঠিকই, অনেক শো ধরেও শোগুলো ক্যান্সেল করে দিচ্ছি। কেউ আমাকে ক্যান্সেল করছে না, আমি করছি। তার কারণ হচ্ছে তাদের সাথে আগের বার কাজ করে তারা টাকাটা টাইম মতো দিয়ে দেবে বলে 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 দেয়নি। তা ভাবলাম বারবার ঠকে যাওয়া তো উচিত না, তাই না? জীবনে একবার দুবার ঠকো ঠিক আছে, বারবার ঠকে গেলে এটা একটা বাজে জিনিস, সেটা একটা হ্যাবিটে দাঁড়িয়ে যায়। তো সেই জন্য ঠকে যাওয়ার কারণে অনেক গ্রুপেই কাজ করতে পারছি না। যাদের সাথে করেছি এতদিন তারা টাকা বাকি রেখেছে, তাদের গ্রুপেও যেতে পারিনি। এবং যাওয়ার কথা ছিল রাজস্থান কালকে, তো সেটাও যেতে পারিনি। কারণ হচ্ছে সম্পূর্ণ সব কিছু কমপ্লিট, গোছানো গাছানো, প্যাকিং, যাওয়ার। কিন্তু যাওয়ার আগের দিন থেকে যখন বলছি যে টিকিটটা পাঠাতে ট্রেনের, তখন সেটাও তারা পাঠায়নি। এবং যাওয়ার দিনকে বিকেল 4টে নাগাদ টিকিট পাঠিয়েছে, রাত্রি 10:55-তে ট্রেন, কিন্তু পাঠিয়েছে বিকেল 4টের সময় টিকিট, তাও আর কনফার্ম নেই, জেনারেল। তো যেসব গ্রুপকে চিনি না, এইভাবে কষ্ট করে কনফার্ম না হওয়াতে এতটা দূর পথ সাহস পেলাম না। আগে হুটহাট করে চলে যেতাম, নিজের জীবনের কোনো দাম রাখতাম না, চলে যেতাম যেখানে যে বলতো চলে যেতাম। তো এতগুলো কথা বললাম, তার জন্য অনেক অনেক সরি। সকাল সকাল তো হাই রোডের কাছে দাঁড়িয়ে আছি, গাড়ির ড্রাইভার একটু গ্যাস ভরতে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এখন যাচ্ছি ভুবনেশ্বর, সেখানেও যাচ্ছি একটু দরকারি কাজে। সেটা হলো গিয়ে সেখানেও কিছু টাকা পয়সা পাই, আগে কাজ করেছি, সেটা চাওয়ার জন্যই যাচ্ছি। দেখা যাক কতটা কী হয়, কদিন থাকি, কি করি কিচ্ছু জানি না। এখন হঠাৎ বেরোচ্ছি, তো তোমাদের সাথে তাই শেয়ার করলাম। তো আরও একবার গুড মর্নিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মানুষ চিনতে শেখো, এইটুকুই বলবো। আমি তো মানুষ চিনতে অনেক দেরি করে ফেলেছি, তাই জন্য এই বছরটা একদিকে ভালো হয়েছে, এই বছরটা পড়ার পরে মানুষ চিনতে শিখেছি। আর আরও ভালো করে বছরের শেষটাতে চিনে নিলাম, যাতে সামনের বছর শুরুটাতে এই ভুলগুলো আর বারবার করে না করি। সেই জন্যই কাজ নেই ঠিক আছে, এবার কাজ করছি না ঠিক আছে, নেই বলবো না, করছি না তাও ভালো, কিন্তু কোনো ফালতু ঝামেলায় জড়াতে চাইলে সেখান থেকে মানে ঠকে যাওয়ার থেকে সরে এসেছি, এটাই আর কি বলবো। তো চলো টাটা, যাচ্ছি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। খুব হটকারিতা করে বেরিয়েছি, এমার্জেন্সি আছে তার জন্য। তো দেখা যাক কতটা কি করতে পারি সলভ প্রবলেম। তো এখন মতো টাটা, তারপরে দেখা হবে।